আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে দেখতে পায় না, তার 2 চোখ চলে গেছে। এইরকম প্রায় 30,000 ছাত্র জনতা শ্রমিক যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে ত্যাগ, এই যে প্রায় 2000-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম, এই যে আমরা প্রায় 30,000-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো, পঙ্গু হলো, তার একটাই তো লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট শাসনকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে এক বাড়ি থেকে একজন সাবেক সংসদ সভায় দিয়ে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি দিকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তারা আমাদের ভবিষ্যৎ। প্রিয় সহকর্মী যোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বলতে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদূরে দিন রাত 24 ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সংগঠিত করবার চেষ্টা করেছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। 6 বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন। সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয়, প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল। এই কথাগুলো এখন কেউ বলে না।